সালামু আলাইকুম বন্ধুগণ। আমার এখানে যেগুলো দেখতেছেন এটা হলো বর্ষাকালীন লাউ। এই যে বর্ষাকালীন লাউ কিন্তু লাউ ধরতেছে এখন। লাউ ধরতেছে কিবা এখানে পোকামাকড়ে দেখেন, এখানে পোকা কিন্তু এই যে পাতাগুলো খেয়ে ঝাঁঝরা বানায় দিছে। তাই পোকামাকড় মারার জন্য আপনারা চেষ্টা করবেন। আর শুধু লাউ চাষ করলে হবে না, লাউ গাছে কিন্তু যত্ন নিতে হবে। যত্ন করলে রত্ন মিলে। এই যে দেখুন এখানে যে লাউ চাষগুলা করা হয়েছে, আমার এখানে সম্পূর্ণ গাছে ফুল আসি গেছে, ফুল চলে আসছে, শাখা পোশাখা বাইরে কিন্তু ফুল চলে আসছে। এই যে দেখুন এখানে শুধু লাউ যে তাও নয়, এই যে পাশে দিয়ে আবার এখানে চিচিঙ্গা ঝিঙ্গা বিভিন্ন রকমের চাষাবাদ আমার এখানে আছে। এই যে দেখুন আমার লাউ গাছ সম্পূর্ণভাবে বেড়ে উঠছে। তাই আমি লাউ গাছে যাই কিন্তু আজকে কিন্তু আমি এখানে বিষ প্রয়োগ করবো, লাউ গাছে বিষ প্রয়োগ করবো। কারণ লাউ গাছে যখন বিষ প্রয়োগ করবো পোকামাকড় মারা যাবে। কারণ আপনারা জানেন বর্ষাকালে লাউয়ের প্রচুর দাম থাকে। কারণ নিচু যে জমিনগুলা এগুলা কিন্তু বর্ষাতে এগুলা তলিয়ে যায়। যখন বর্ষাতে তলিয়ে যায় তখন কিন্তু এই লাউ অনেকের নষ্ট হয়ে যায় কিংবা ফসলাদি নষ্ট হয়ে যায়, তো তখন কিন্তু বাজারে অনেক দাম বেড়ে যায়। বাজারে যেন দাম না বাড়ে তাই আমাদেরকে সকলকে চাষাবাদ করতে হবে। চাষাবাদ করলে আমি যদি আমার খাদ্যের চাহিদা মেটাতে পারি, আপনি যদি আপনার খাদ্যের চাহিদা মেটাতে পারেন, তাহলে বাজারে যারা কিনে খায় তারা কিন্তু কমে খেতে পারবে। তাই আপনারা লাউ চাষ করুন। লাউ চাষ করলে লাউ চাষে কিন্তু আপনার অনেক লাউ আসবে। কারণ বর্ষাকালীন লাউ গাছ লাগাইতে হইলে মাদাটা একটু উঁচ করে নিতে হবে। মাদাটা উঁচ করে নিলে এই যে এইভাবে দেখতেছেন এখানে আমার যে মাদাগুলো আছে এগুলো কিন্তু উঁচ। এই যে দেখতেছেন আমি কিন্তু এখন বিষ প্রয়োগ করবো এখানে। এখানে আমি এখন বিষ প্রয়োগ করব লাউ গাছে, কিন্তু আমি এখন বিষ প্রয়োগ করব। তো বীজগুলা কিন্তু প্রয়োগ করার আগে আপনাকে এই যে এই যে এখন আমি বিষ প্রয়োগ করতেছি। এই যে দেখুন আমি কিন্তু এখন বিষ প্রয়োগ করতেছি। দেখেন দক্ষিণের হাওয়া যদি আসে, দক্ষিণের হাওয়া আসলে আপনারা দক্ষিণ দিকে দাঁড়াবেন। আর যদি উত্তর দিকে দাঁড়ান তাহলে কিন্তু বিষগুলো আপনার নাকে মুখে ঢুকে যাবে, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। তাই আপনারা বিষ প্রয়োগ করতে সবসময় খেয়াল রাখবেন, এই আপনারা দক্ষিণ সাইডে দাঁড়াবেন। আর লাউ গাছের পাতার নিচে দিয়ে যেন বীজগুলা যায়। তাই আপনারা এই হিসাবে লাউ চাষাবাদ করুন। লাউ চাষাবাদে অনেক লাভ। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।